আসসালামু আলাইকুম। আমি রুবেল। ইউআই ল্যাব অনলাইন ওয়ার্ডপ্রেস মাস্টারি 020-2406 এই কোর্সের একজন ছাত্র। আমাদের মেন্টর মোহাম্মদ আবদুল্লাহ স্যার গতকালকে ক্লাসে উনি আমাদেরকে কিছু প্রজেক্টের কাজ দিয়েছে। তার ভিতরে আমার একটি পড়েছে। সেই প্রজেক্টটি করার জন্য আমি রেডি হয়েছি। তা চলুন আমরা প্রজেক্টটি সম্পন্ন করি। এটি হচ্ছে আমাদের লাইভ একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা আমাদের কাস্টম ওয়েবসাইট তৈরি করব, বা আমরা এই ওয়েবসাইটের ডিজাইন দেখে দেখে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এটি হচ্ছে fedricopwp.com একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে কাজটি করতে হবে আমাকে, সেটি হচ্ছে সার্ভিস পেজের কাজটি আমি করব। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা দেখছেন এই কাজটি আমরা করব। আমরা যে সাইটে কাজ করব সেটি আমাদেরকে দেওয়া হয়েছে। এটি হচ্ছিল আমাদের সেই প্র্যাকটিস ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের কাজ করব। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি চলে যাচ্ছি সার্ভিস পেজে। বর্তমান সার্ভিস পেজ দেখা যাচ্ছে ফাঁকা, আর লাইভ সাইটে দেখা যাচ্ছে যে কাজটি এটি। একটি কথা এখানে বলি, যে এখান থেকে কিছু তথ্য আমাদেরকে নিতে হবে। সেটার জন্য আব্দুল্লাহ স্যার আমাদেরকে একটি প্লাগইন দিয়েছে। সেই প্লাগইনটি হচ্ছিল সিএসএস প্রিপার। এটি দিয়ে আমরা এই ওয়েবসাইটের কিছু তথ্য পাবো, যেটি আমাদেরকে সামনে সহযোগিতা করবে। তা প্রথমেই আমরা এই ওয়েবসাইট থেকে কিছু তথ্য বা ডাটা সংগ্রহ করি। যেমন ব্যাকগ্রাউন্ডের ইমেজ আমরা কালেকশন করি। করার জন্য আমরা প্লাগইনে ক্লিক করব, এবং এখানে আসলে দেখা যাবে এটি কোন ফন্টে আছে, বডি কোন ফন্টে আছে, বিস্তারিত কি কি কালার দিয়ে তৈরি, এবং এই ক্যামেরায় ব্যবহার করলে টিপলে দেখা যাবে যে এই পেজে যা যা ইমেজ আছে, এলিমেন্ট আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আমাদের লাগবে হচ্ছিল এই তিনটি ছবি। তা আমরা এটিকে এখান থেকে এক্সপোর্ট করব। এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। আপাতত আমাদের এক্সপোর্টের কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের সাইটে। আমাদের সাইটে আসার পরে আমরা ক্লিক করব হচ্ছিল ওয়ার্ডপ্রেসের যে টুলবারটা দেখা যাচ্ছে, সেই টুলবারটির এডিট উইথ এলিমেন্টরে। অবশ্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এই পেজটিতে এইভাবে আসলাম কেন। তা আমরা আরেকভাবে আসতে পারি, সেটাও দেখে নেই। আমাদের ওয়েবসাইট, আমরা এখন যদি ওয়ার্ডপ্রেসের পেজে যেতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে স্ল্যাশ অ্যাডমিন দিলেই আমাদের কন্ট্রোল প্যানেলে যাবে ওয়ার্ডপ্রেসের। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি, কারণ আমার পাসওয়ার্ড সেভ হয়ে আছে। আপনাদের ওখানে তো এখানে আসলেও আমরা এখান থেকেও যেতে পাবো, পেজে যাব। পেজে গিয়ে আমাদের সার্ভে পেজ সিলেক্ট করে এডিট উইথ এলিমেন্টর করতে পারি। এই যে প্রথমে আমরা শর্টকাটে গিয়েছিলাম, পরে আমরা ভিতর থেকে গেলাম। যেটা দিয়েই কাজ করি একই বিষয়, কোনো সমস্যা নেই। আমরা এটিতেই কাজ করি বা এটিতে কাজ করি।
আমরা এটি কেটে দেই। আমরা এটাতেই আসি আবার। আচ্ছা। আর কাজ শুরু করার আগে একটি কথা বলে নেই যে আমি মেন্টর নই। আমিও আপনাদের মতো একজন ছাত্র। প্র্যাকটিস করছি, চেষ্টা করছি শেখার। তো কোথাও ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। এটি বলে শুরু করছি। তা আমাদের ১ম এ যেটি দেখতে হবে যে আমাদের পেজটি ফাঁকা এবং সার্ভিস পেজে কি আছে। সার্ভিস পেজে এখানে একটি দেখা যাচ্ছে যে ডুয়েল কালার আছে। সার্ভিস লেখাটি আছে। তাহলে আমরা আগে এই ডিজাইনটি বানিয়ে নেই। আমরা একটি প্লাস আইকনে ক্লিক করে একটি কন্টেইনার নেব। আমরা ফ্লিপ বক্সে ক্লিক করব এবং একটি গোটা কন্টেইনার নেব। এই কন্টেইনারটিকে আমরা এখানে এসে ফুল হোয়াইট করে দেব এবং 9 ডটে ক্লিক করে আসে অথবা দেখা যাচ্ছে আমরা স্টাইলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তাহলে আমরা এসে গ্রাইডিংয়ে ক্লিক করব। এখানে ২ টি কালার অপশন দেখা যাচ্ছে। বর্তমান যদি আমি এটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে কিরকম দেখা যাবে দেখেন। এখন এরকম দেখা যাচ্ছে। আমাদের ওয়েবসাইটের কালার হচ্ছিল এই ২ টি কালার। আমি ১ম এ বলেছিলাম যে এই টুলটি দিয়ে আমরা প্লাগিং টুলটি দিয়ে আমরা কালার কোড গুলো পাবো। আমরা এখানে ক্লিক করব। এখানে এই ২ টি কালার আছে। প্রথমে আমরা এইখানে ক্লিক করলেই ড্রপ আই ক্লিক করলেই এই যে আইকনটি দেখছেন এটাকে ড্রপ আই বলে। এটিতে ক্লিক করলেই আমাদের কপি হয়ে যাবে কোডটি। আমরা গিয়ে আমাদের কালার সেকশনের এই সেকশনে বসিয়ে দেব। এবং দ্বিতীয় কালারটিও আমরা এখানে দেখব কোনটি। দ্বিতীয় কালারটি হচ্ছে এটি। কারণ এটি হলো ডিপ। আমরা এটি দিয়ে দেখি আগে। আমরা সেকেন্ড কালারে এসে বসিয়ে দেব। দেখা যাচ্ছে এরকম। আবার আমরা আরেকটি কালার চুজ করে নিয়ে আসি। এটা তো প্রায় সেম, কোনো পরিবর্তন নেই। আমরা তাহলে এই কালারটি নিয়ে দেখি। কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের কালারটি হচ্ছিল একটি নিচে একটি উপরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুই পাশে। আমরা এই জন্য দুইভাবে করতে পারি। এখানে দুটি অপশন আছে, দুটি দেখব। প্রথমে আমরা লাইন অপশনে দেখি, এটি লাইনের মতো আছে। আমরা যদি রেডিয়ারে দেই তাহলে এই যে ঘুরে গেল, মাঝখানে চলে আসলো, চার সাইডে হচ্ছিল আপনার ব্লু কালারটা চলে গেল। আমরা এখান থেকে টপ লেফট করে দিলে এটি এদিকে চলে গেল, দুই সাইড থেকে আসলো প্রায় কাছাকাছি। আমরা আবার এইভাবে না করেও আমরা লাইনে গিয়ে আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। দেখুন, যেদিকে নিবেন বাড়ালে চলে যাচ্ছে বামে বা ডানে, এইভাবে কালারটি চলে যাচ্ছে। আমরা এটিকে এইভাবে নিতে পারি। যতদূর সম্ভব 90 ডিগ্রি ছিল, আমরা 90 ডিগ্রি দিয়ে দেখব। 90 দিয়ে দেখলাম প্রায় কাছাকাছি লাগছে। এখন আমরা এটিকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। লেআউটে যাব, আমাদের ওয়াইড তো ফুল 100%। মিনি হাইট এটিকে ধরে একটু বাড়াবো, 400 করে দেই। চারশো করে দিলাম, প্রায় মনে হচ্ছে কাছাকাছি। এখানে মেজারমেন্টে দেখা যাচ্ছে না কত বাই কত, যার কারণে অ্যাকুরেট বলতে পারছি না যে এটি আসলে কতটুকু হাইট আছে। আমি আন্দাজে আর কি একটু 400 ডিগ্রি 400 দিলাম। এবার নিচের এই ঢেউটি আমরা আনবো। সেটার জন্য আমরা যাব হচ্ছিল স্টাইলে, গিয়ে আমরা শেপ
ডিভাইডার আছে, এখানে ক্লিক করব, করে আমরা বোটামে আসব, আসে টাইপ হবে হচ্ছে ওয়েব। এই দেখা যাচ্ছে যে আমাদের বেশি কার্ভ, এটি একটু সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে কালার অপশন আছে, চাইলে আমরা কালার নিচের অংশটি কালারও করতে পারি। তা আমাদের যখন কালার নেই, সেক্ষেত্রে আমরা কোনো কালার ব্যবহার করব না। অতএব এটিকে আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা এটিকে একটু টানা হেঁচড়া করে দেখলাম যে কি হচ্ছে। আচ্ছা, তাহলে এটি দিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদেরটি ছিল কিরকম, একটু ঢেউ, তা 90 দেই, মোটামুটি বোঝা যাচ্ছে। এবং এখানে প্লাস করে 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 একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে এটাতে গিয়ে দেখি কি অবস্থা। মনে হচ্ছে প্রায় কাছাকাছি হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে সার্ভিস লেখাটি আনবো। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ক্লিক করলে দেখব যে আমাদের সার্ভিসের জন্য এই জিনিসটাকে আমাদের মিডিল পজিশন আনা হয়েছে। আমরা চাইলে এইভাবেও আনতে পারি, না চাইলে আমরা ডাইরেক্ট সার্ভিসও আনতে পারি। তা দেখি আমরা কিভাবে আনতে পারি। এখানে তো আমাদের মিডিল নেই, আমরা এখানে ক্লিক করব, টেক্সটটিকে নিব, কোনায় চলে গিয়েছে, এটিকে মিডিল করব। কি কালার ছিল, সাদা, তাহলে আমরা এখান থেকে টেক্সট কালারে এসে আমরা সাদা করব। আচ্ছা, সাদা করলাম। এখন আমরা দেখব যে আমাদের এই ফন্টটি কি আছে, রেলওয়ে ফন্টে আছে এবং ফন্ট সাইজ কত 46, লাইন হাইট কত 46 এবং অ্যালাইনমেন্ট কি আছে সেন্টার। ঠিক আছে, চলুন আমরা আমাদের বাকি তথ্যগুলো দিয়ে দেই। আমরা আমাদের টেক্সট সেকশনেই আছি, আমরা টাইপোগ্রাফিতে আসব, এসে আমরা এখানে রেল লিখব। এই যে রেলওয়ে আমাদের ফন্টটি নিয়ে নিল। তারপরে আমরা এখানে 46 দিব এবং আমরা তো কন্টেন্টটি সার্ভিস লিখিনি, আমরা এখানে সার্ভিস লিখে দিই। প্রথমে বলতে ভুল হয়েছে, এখানে আমরা সার্ভিস লিখব, SERVIC, সার্ভিসেস। আমাদের কি আছে, সার্ভিসেস, সার্ভিসেস। এখন আবার টাইপোগ্রাফিতে আসবো, সে স্টাইলে আসবো, এসে হেডিং থেকে টাইপোগ্রাফির ভিতরে ঢুকবো। আমরা লাইন হাইট কত দেখেছিলাম 46, আমরা এখানে 46 দিব। ওকে, এখন আমরা দেখছি যে আমাদের এটি নিচে আসছে না। আমি 9 ডটে ক্লিক করব, করলে আমাদের না এতে যাবে, আমরা লেআউটে আসব, সেন্টার ক্লিক করব, সেন্টারে এসেছে, এটিও সেন্টারে আছে। এখন হয়তো দেখা যায় একটু 19-20 হতে পারে, 19-20 হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে 9 ডটে ক্লিক করে আছে, আমরা অ্যাডভান্সে আসব, পেডিং তুলে দেবো। এখানে একটি মাপ দেখা যাচ্ছে 381, আমরা এখানে দিতে পারি 381, 381। তাহলে এখন মনে হচ্ছে যে না, মিডিলেই আছে। ওকে, তাহলে আমাদের প্রথম সেকশনটি কমপ্লিট হয়েছে। আমরা এখন এই সেকশনে আসব, তার আগে পাবলিক করে দেই। এবার আমরা দেখি কেমন হলো আমাদের সাইটটি। যতটুকু করলাম অতটুকু দেখে নিব, পাবলিশ করে।
একটু হাইট বাড়াতে হবে। আবার 9 ডটে ক্লিক করে লেআউটে এসে একটু বাড়িয়ে দিই, 420 করে দিই। করে দিয়ে আবার পাবলিশ। এবার রিফ্রেশ। একটু বড় দেখা যাচ্ছে, একটু বড় এটি দেখা যাচ্ছে। এখানে 382 আছে। আমরা অত আর করছি না, কারণ মোটামুটি আমাদের দেখা যাচ্ছে হয়েছে। চাইলে আর একটু বড় করে দিতে পারি, 435 করে দেই। আবার রিফ্রেশ করে দেই। আচ্ছা, ওকে। আমরা তাহলে পরের সেগমেন্টে চলে যাই। তাহলে এই অপশনে আসলাম, আর একটি কন্টেনার নেই। জি, এটি একটি কন্টেনার। এই কন্টেনারটা কোন হাইটে আছে? এতটুকু আছে। এটিও দেখা যাচ্ছে না এখানে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটি একটি। ঠিক আছে, আমাদের কন্টেনারে আসবো, প্লাস আইকনে ক্লিক করব, একটি কন্টেনার নেব এবং আবার প্লাস আইকনে ক্লিক করে একটি, আমরা দুটি নিতে পারি। একটি হেডিং নিতে পারি, আবার আমরা টেক্সট এডিটর নিতে পারি। যেটা খুশি সেটা নিতে পারি। তো এখানে আমরা টেক্সট এডিটর নিব না, আমরা এখানে হেডিং নেব। টেক্সট হেডিং নিয়ে কাজ করব। আমরা কি করব, আগের ওয়েবসাইটে যাব, এইখান থেকে আমরা এটিকে কপি করে নেব। এটিকে কুইট করতে হবে, তাছাড়া কপি হবে না। আমরা এটিকে কপি করব এবং আমাদের এই টাইটেল বক্সে বসিয়ে দেব। অনেক বড় দেখা যাচ্ছে, আমরা এটিকে হেডার 6 করে দেব। বেশি ছোট হয়ে গেল, হেডার 4 করে দেব। প্রায় কাছাকাছি। ওটা দেখে নিচ্ছি আমরা কতটুকু আছে। আবার ক্লিক করব, এখানে দেখলে দেখা যাবে 17 আছে। এবং এটি হচ্ছিল ওপেন সেন্স দেখাচ্ছে, কিন্তু ইয়ে দেখে মনে হচ্ছে যে রেলওয়েতে আছে। সমস্যা নেই, আমরা এখানে এসে স্টাইলে যাব, গিয়ে আমরা কালার চেঞ্জ করে দেব। আচ্ছা, এটার কি কালার আছে? এই কালারটি আছে। আমরা এই কালারটি এখান থেকে পিক করব এবং এখানে এসে আমাদের পেস্ট করে দেব। কালার পিক হয়েছে, আমরা এটাকে সেন্টার করে দেই। টাইপোগ্রাফিতে আসব, ওপেন ওপি ওপেন সেন, ওপেন সেন 17, কিন্তু এরকম হচ্ছে না। আচ্ছা, এটা 23 আছে, আমরা এটিকে 23 করে দেব এবং লাইন হাইট 30.8, 36.8 করে দেব। বন্ড বন্ড দেখা যাচ্ছে কেন, বা এটা ড্রাফট হয়ে আছে কেন জানি। আচ্ছা, আমরা একটু এখান থেকে আমরা ইয়া করে দেবো, চেক করবো কাছাকাছি হচ্ছে কিনা। এটাকে 4, 5 করে দেই, 6 করে দেই, কাজ করে না। আচ্ছা, এখন অ্যাডজাস্টমেন্ট করে দিই। আমাদের ইয়েতে দেখা যাচ্ছে যে কত কত আছে। কন্টেনারে দেখা যাচ্ছে যে প্যাডিং এ আছে এত 224, 224। আবার এখানে দেখা যাচ্ছে 234, 234, 10, 10। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাডভান্সে আসবো। আমরা আমাদের কন্টেনার সিলেক্ট করব, অ্যাডভান্সে আসব। এসে আমরা আগে
প্যাডিং তুলে দেবো, দিয়ে কত আছে 200, কত দেখলাম, টপ আছে 10, টপ বটম 10 আর 224, আমরা এখানে 10, বটমে 10, বটম, এবং এখানে 224 এবং এখানে 224 দিলে মোটামুটি মনে হয় হয়েছে। মনে হয় কিন্তু এই ফন্টটি এখানে দেখা যাচ্ছে রেলওয়ে আছে আমাদের, এখানে বলছে, এই যে এখনো বলছে রেলওয়ে, তাহলে আমরা রেলওয়ে করে দিই। আমাদের ফন্টটিকে এখানে যাব, কলমে জিএস স্টাইলে যাব, গিয়ে আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে রেলওয়ে করে দেবো। এখন দেখি কি অবস্থা। 1 2 3 প্রায় কাছাকাছি হয়েছে। এই সেগমেন্টটিও শেষ। এখন আসেন আমরা এই সেগমেন্টে যাই। এখানে দেখা যাচ্ছে কি, এখানে একটি হেডার বা টেক্সট হেডার, একটি টেক্সট এডিটর, একটি বোতাম আছে, বোতাম বা মিন বোতাম বলা যায়, আর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে। আসুন আমরা এটাকে প্র্যাকটিস করি। এখান থেকে একটি কন্টেনার, এটিকে এখান থেকে ফুল হোয়াইট, এটিকে একটু হাইড করে নেই, 700 করে নেই, প্রায় কাছাকাছি। এবার 3 ডটে ক্লিক করে, 3 ডটে আছে আর কি, তারপর আরেকবার ক্লিক করে দেখে নেব এবং এখানে আসবো স্টাইলে। স্টাইলে এসে আমরা এখান থেকেও ছবি অ্যাটাচ করতে পারবো, এখান থেকেও পারবো, দেখিয়ে দেই। এখানে আসলে এখান থেকেও ছবি পাবো, আবার এখানে আসলেও এখান থেকেও ছবি পাবো। আমাদের এখানে ছবিতে যেমন দিলে যেটা দেখা যাচ্ছে, এখানে আমাদের অপাসিটি কমানো নাই, এখানে একটি অপাসিটি আছে উপর হালকা কালো কালার, আমরা এই জন্য এখানে দিব না, আমরা এখানে ছবিটি দেব। আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা ছবিটি আপলোড করব। আমাদের কি ছবি ছিল খেয়াল করলাম না, সরি। আচ্ছা, এই ছবিটি সিলেক্ট, এই ছবিটি আপলোড, সিলেক্ট, দেখুন এসেছে। আমরা এখানে ফুলে থাকবে, এখান থেকে সেন্টার করে দেব, এখান থেকে ফিক্সড করে দেব, এখান থেকে নো রিপিট করে দিব, রিপিটেড করে দেব, ডিসপ্লে কভার করে দেব। এখন দেখুন ছবিটির পিছনে ফিক্সড হয়েছে এই ছবিটির মতো। এই যে ঠিক আমরাও এরকম তুলে দেখা যাচ্ছে পিছনে, এবং অপাসিটি আছে এখানে, আমরা অপাসিটি কালারটি এখান থেকে নিয়ে আসি, যতদূর সম্ভব এই কালারটি আছে, আমরা এসে এইখানে কালারটি দিয়ে দেব। দিয়ে একটু বাড়ানো কমানো করব, বেশি পরিষ্কার হয়ে গেল নাকি, এটা অন্ধকার। আচ্ছা, অপাসিটিতে
সাদা কালার ধরে আছে কেন? আচ্ছা, এখান থেকে করলাম। আবার আমরা এবার এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে প্র্যাকটিস করে দেখি হয় কিনা। এখানেও আসছে, আচ্ছা এখানেও আসছে, সমস্যা নেই, এখান থেকেও হবে। এখানে অপাসিটিতে আসেনি, এখানে আমরা কালারটি দেই, দিয়ে ঠিক করলাম প্রায় কাছাকাছি। এখানে আমরা সেন্টার, ফিক্সড, নো রিপিট, কভার। আচ্ছা, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল। আমরা দেখব মানে পুরো ফুল স্ক্রিন প্রায়। আমরা একটু এখানে রিফ্রেশ দিই আমাদের এখানে। আচ্ছা, এটাকে সেভ করি নি, এটাকে পাবলিশ করি, করে আবার রিফ্রেশ। আরেকটু মনে হয় ইয়ে করতে হবে, থ্রি ডটে ক্লিক করে লেআউটে এসে 750 করে দিই। আচ্ছা, আমরা আরেকবার ইমেজটি অ্যাডজাস্ট করি একটু। ইমেজটি একটু আমরা কত কভার করেছি, অটো করে দিই। তাহলে কি হলো, না বড় হয়ে গেল। এটা কি বড়, এটার এই কোনো এখানে পাবলিশ, এটি এখানে দিয়ে দেখি। না, অটোই করতে হবে। তাহলে না সরি, আমরা সেন্টার করে দিই, কভার করে দিই, সরি, কভার, পাবলিশ, পাবলিশ। ওকে, এটি কত দূর উঠছে, কত দূর উঠছে, এটা কত দূর উঠছে। পেজটা একটু বড় করতে হবে আমাদের। আবার লেআউটে এসে তাহলে 800 করে দিই। 800, আর একটু বড় করতে হবে, কারণ এখানে এটি চলে যাচ্ছে, এখানে এটি চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে আমাদেরটি, এখনো পুরো গায়েব হয়নি। এই জন্য আরো একটু বাড়ায় দিতে হবে, তাহলে 10 করে দিই, 810। এবার সরি, রিফ্রেশ, দেখুন চলে গেছে প্রায়, এই কোণা প্রায় মিলে গেছে, একটু কম বেশি হতেই পারে। আচ্ছা, এখন এখানে কি আছে, এখানে একটি টেক্সট, তারপরে একটি টেক্সট আছে, এডিটর, একটি বোতাম। তো চলুন আমরা এটিকে রেডি করি। আমরা প্লাস আইকনে ক্লিক করব,
টেক্সট এডিট নেই, কি আছে টেক্সট এডিটিং এ? Copy। এবার ছোট হাতের আসলো, সমস্যা নেই, এটাকেও সাইজ করে দেবো। আমরা স্টাইলে যাব, কি আছে, সাদা, সাদা করে দিলাম। টাইপোগ্রাফিতে আসবো, এটিও রেলওয়ে ফ্রন্টে আছে, রেলওয়ে থেকে ড্রপ করে রাখছি কে জানি। আচ্ছা, এখানে আমরা এটা কি 500 করে দেই, 600 করে দিই। ফুল ব্র্যান্ড, এটা কি এখান থেকে আপার কেস করে দিই। এটি কত আছে, 46। আমরা এখানে 46 দিই, 46। হুম, হুম, এবার ঠিক আছে, 600 আছে। এবং লাইন হাইট আছে হচ্ছিল কত, 46। কিন্তু এটা মিডিলে করে দেই, মিডিলে, ঠিক আছে। এখন কি করব, এখন আমরা এটিকে বানাবো। তাহলে এই বক্সটি নিয়ে নিই, এখানে একটি দুটি আছে লেয়ার, একটি কন্টেনারের ভিতরে একটি টেক্সট এডিটর আছে। তাহলে আমরা প্রথমে একটি প্লাস আইকনে ক্লিক করে একটি কন্টেনার লাইনের নিচে নিয়ে নিই, টেক্সট এডিটর নিলাম। আচ্ছা, এখন এর ভিতরে আমরা একটি একটি কতটুকু আছে, এখানে দেখা যাচ্ছে বাইরে কত আছে, 504 পিক্সেল। এটি আছে এই যে 112, 112। তাহলে আমরা কয়টা কন্টেনার, এই একটা কন্টেনার দেখি, আমরা এখানে প্যাডিং করে দেখি, 112, 112 থেকে 100 করে নিলাম। এর ভিতরে এখন আমরা টেক্সট এডিটরটাকে দিব, টেক্সট এডিটরটাকে দিব। টেক্সট এডিটরের ব্যাকগ্রাউন্ড এখানে কি আছে, এটা এই কালার, এই কালারটাকেও নিয়ে নিই। এখানে আসেন, এসে আমরা এখানে পাবো না, আমরা অ্যাডভান্সে পাবো। অ্যাডভান্সে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, কালার এবং টেক্সটের কালার হোয়াইট। স্টাইলে গিয়ে আমরা টেক্সটের কালার এখান থেকে হোয়াইট করে দেবো। এখন আমাদের কি টেক্সট ছিল সেটাকে কপি করে নিয়ে আসি। কপি করতে হলে এটিকে কপি করলাম, সরি, এইখানে আমরা টেক্সটের বক্সে আসবো, কন্টেন্টে আসবো, কন্টেন্টে আসে আমরা এখানে পেস্ট করে দেবো। দিয়ে আমরা স্টাইলে যাব, গিয়ে সেন্টার করে দেবো। সেন্টার করে দিলাম, কিন্তু আমাদের বক্সটি এরকম দেখতে হচ্ছে না। তাহলে কি করব, তাহলে আমরা আবার এই
কি ওপেন করি, করে দেখি এখানে 100 বার দিয়েছি, কিন্তু কি আচ্ছা এখানে আমাদের কত আছে, এটাকে ঠিক করি 20 এবং লাইন হেডে আছে 40। এটাকে দেই টাইপোগ্রাফিতে এসে, এটা কি টাইপের ছিল, সরি আমরা তো ইয়ে করি ওপেন, ওপেন এটা হচ্ছে ওপেন সেনে যাব আমরা এখান থেকে ওপিএন সেন্ড ফন্ট সিলেক্ট করব, এখানে কত দেখলাম 20, ফন্ট সাইজ আমরা 20 করে দেই, এবং আমাদের লাইন হাইট কত ছিল দেখলাম 40, তাহলে আমরা লাইন হাইট 40 করে দিলাম। এখন কি সমস্যা হলো, বক্সেস, কিন্তু এটা দেখা যাচ্ছে যে সাইডে 504, এই যে এখানে দেখা যাচ্ছে যে কন্টেনার থেকে আমাদের এটি কত দূরে আছে, তাহলে 504, এই পাশে 504 হবে, উপরে আছে 276, এটি কোথায় দেবো আমরা, তাহলে না আমরা তাহলে আবার এই থ্রি ডটে আসি, থ্রি ডটে আসে আগে এটাকে প্রোডাক্ট সেন্টার করি, সেন্টারের পরে এখন আমরা এখানে প্যাডিং এ যাই, প্যাডিং এ যাই আমরা মার্জিন দিয়েছিল 504, দিয়ে দেখি কাজ করে কিনা, 04, ও প্যাডিং বড় হয়ে গেছে, সরি, এইটাকে করে দেই, এইখানে হবে 504, কিন্তু এমন জানি একটু হয়ে গেল তাই না, সেটি কি ঠিক করার বুদ্ধি কি, তাহলে আমরা এই 504 আমরা এখানে না দিয়ে মার্জিনে দিই, ও তার মানে এখানেও হবে না, এখানেও হবে না। তাহলে কি হবে, ও আচ্ছা আমরা তো উপরে বসাইনি, সরি, আমরা এখন এইটা বসাতে হবে, সরি 276 বসাতে হবে, টপে 276, এখানেও 276, তারপরেও হলো না, এখন কি করবো, আমরা আবার এখানে কন্টিনিউ সিলেক্ট করবো, আমরা এখান থেকে দেখি কি করা যায়, তাহলে আমরা এই পাশে, সরি আমরা তাহলে এখান থেকে এই পেডিং তুলে দিই, ডট 9 ডট 8 তুলে দিই, তুলে দিয়ে এটাকে
ক্লিক করব, একটি বোতাম ধরবো, এটা নিচে বসাই দিব, বসিয়ে দিয়ে কি আছে লার্ন মোর, লার্ন মোর আমরা লিখবো লার্ন লার্ন মোর ক্লিক করলাম, এটিকে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে সেন্টার করে দেবো, সেন্টার করে দিয়ে আমাদের টেক্সট কালার দিয়ে সাদা, তাহলে আমরা এখান থেকে টেক্সট কালারটাকে সাদা করে দেব, টেক্সটটি কোন ইয়েতে আছে সেটি দেখা, সরি ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, 18 পিক্সেল, আমরা টাইপোগ্রাফিতে যাব, রেলওয়েতে আছে, অন দিব রেলওয়ে, রেলওয়ে কত আছে, 18 লাইন হাইট আছে, ওকে। এখন আমাদের কি করতে হবে, কালার, কালার কালার হলো কপি করে নেব, এখানে হবারে আসবো, কালার, হুম কালার এসেছে আমাদের, কালার, এখন বর্ডার কালার, টেক্সট কালার, কালার কোথায় আছে, এই যে এটা তো সাদা, এটিকে আমরা ট্রান্সফার করে দেব, এরপরে কি আছে আমাদের বর্ডার, বর্ডারে সলিড দিব, দিয়ে তুলে দেব, তুলে দিয়ে আমাদের কি আছে, দুই সাইডে আছে, তাহলে কি করতে হবে, লেফটে এক দিব, রাইটে এক দেব, দিলে আমাদের চলে আসবে। এখন আমরা একটু মেজারমেন্ট নিচ্ছি, 20 70 কোথায় বসবে, এটি কোথায় বসবে, দেখি পেডিং এ বসাই, কোথায়, 20 70, তার মানে এখানে হবে 20, এখানে হবে 20, এখানে হবে 70, এখানে হবে 70, একুরিয়ে কালার আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, পাবলিশ করব, পাবলিশ হয়েছে, এখন আমরা আমাদের পেজে আসবো, রিফ্রেশ করব, এখন আমরা দেখব কতটুকু
টু সেম, সেম টু সেম। এখন আমরা যেটি করব, একটু শর্টকাট করব। এখানে আরেকটি পেজ আছে, এখন আমরা এটি তৈরি করব। কি করব, আমরা একটু চালাকি করব, এটিকে ডুপ্লিকেট করে দেব। নিচে চলে আসছে। এখন আমরা এখানকার যে তথ্যগুলো আছে পরের পেজে, শুধু সেগুলোকে কপি পেস্ট করব। চলুন তাহলে কপি পেস্ট করি। তাহলে এখানকার যে ইমেজটি আছে, ইমেজটি পরিবর্তন করি। 9 ডটে ক্লিক করব, স্টাইলে আসবো, এইটাকে ডিলিট করে দেব। এই জায়গায় আমাদের এই ছবিটি হবে, এই ছবিটি যেখানে আমরা দেব। হলো। এখন কি আছে, এখন আছে এখানে। তাহলে আমরা এটাকে কেটে দিই, কারণ আর লাগবে না আমাদের। এখন আমরা এখান থেকে এটিকে কপি করব, আমরা এটি এডিটে চলে যাব, এখানে পেস্ট করব। আবার এখানে যাব, এটিকে কপি করব, এডিটে যাব, এটিকে পেস্ট করব। আর নিচের তো সেম, ওটা তো কিছু নেই, হয়ে গেল। আবার পাবলিশ, এখানে ক্লিক করব, নিচের পেজ চলে এসেছে অটো। এটাও দেখে নেই। আচ্ছা, ছবিটি এটা নিচে আছে, আমাদের কি কোথায় গেছে, আমাদেরটাও ঠিক জায়গা। এখন আমরা কি করব, তৃতীয় পেজ বানাবো। সরি, এই যে আমরা এখন এই পেজটি বানাবো, ডিজিটাল মার্কেটিং। চলুন তাহলে কি করব, আমরা এইটিকে আবার ডুপ্লিকেট করব। চলে এসেছে, দেখে নেই। এইটি একটি ডুপ্লিকেট, সরি যখন এডিট করেছিলাম, ডুপ্লিকেট। 9 ডট স্টাইল ডিলেট, এই ইমেজটি সিলেক্ট। এখানে কি ছিল, ডিজিটাল মার্কেটিং। কপি, পেস্ট। এখানে কি আছে, সরি এখানে কি আছে, এই টেক্সট কপি, কলমে ক্লিক, পেস্ট। এবং পাবলিশ। এখন আমরা আবার এখানে রিফ্রেশ, সার্ভিস পেজ, 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 ডিজিটাল মার্কেটিং, টানা কমপ্লিট। কিন্তু এই পেজটিকে একটু, এই জায়গাটা দেখতে আমাদের একটু সমস্যা লাগছে, এটি একটু এরকম, এটি একটু গ্যাপটা কম দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করি, চলুন দেখি এটাকে ঠিক করা যায়। এই অপশনে যাই, এখানে মার্জিন দেওয়া নেই, তারপর আছে কত, 60, 60, 60, কত, ভিতরেরটা দেখি, 34, 34, 234, 234, 10, 10। চলেন দেখি আমাদের ওইটা ঠিক আছে কিনা।
কন্টেইনার অ্যাডভান্স 234 10 ও 34 24 দিয়েছি না, সরি, 34 34 34 34 10 10 টাইম দ্য টেক আমাদের একটু এখানে এর ভিতরে কোন অ্যাডজাস্টমেন্ট আছে? এটার ভিতরে 17 34 না, আমরা এটা একটু দেখে নেই। টাইপোগ্রাফি 17 34 17 না, এটা ছোট হয়ে গেল না, ছোট হয়ে গেল, সঠিক দিচ্ছে না, এখান থেকে পাওয়া যাচ্ছে না। 23 আগেরটাই দিয়ে দিই তাহলে, 23 36 8 23 সরি 23 36.8। আর এটা মিডিয়াম, একটু নর্মাল করে দেখি। টান টান, টাইম টেক, টাইম টেক, মানে আমাদের এখানে ওয়াইতে মানে ফন্ট এরিয়াটা কম সমস্যা হয়েছিল। এই ছিল আমাদের পেজ সেটিং, কিন্তু এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটাকে একটু নামাই। আমরা আবার 9 ডটে ক্লিক করে এখানে আসে মার্জিন আনলিঙ্ক উপরে উঠে গেল, প্লাস করে দিই 40 60 করে দিই, 60 নিচে, নিচেও 60 হবে, বটমও 60 করে দিই। না, বেশি হয়ে যায়, হালকা করে দিই। এখন পাবলিশ, এটি হলো অরিজিনাল, এটি হলো ডুপ্লিকেট। এটা কি পাবো? রিফ্রেশ করি, অরিজিনাল, ডুপ্লিকেট। হেডারটার কাজ করতে হবে একটু, হেডারের কাজ আমার না, ভাইয়ের করবে। এখন আমরা একটু দেখি, মিলিয়ে দেখি কি অবস্থা, তাই না? তাহলে দেখি এখান থেকে দেখি, এটি করি, কোনটা কাটতে পারবো, এটি আমাদের, এটি আমাদের, এটি হচ্ছিল, এখানে আমাদের পেজটা, পেজ একটা বড় হয়েছে, বুঝছি, ঠিক আছে।
এটি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেখেন ওখান থেকে মেজারমেন্ট নিয়ে বসানোর পরেও ছোট বড় হয়ে গেছে। বাকিটা নিজেকে একটু নিজের আই ক্যাচিং দিয়ে দেখে দেখে 9 ডট অ্যাডভান্স এটি আপনারা করবেন তা বলছি না, এটি আমার হয়েছে এই জন্য আমি কমাচ্ছি। আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন কম বেশি করার, তাহলে বুঝবেন যে কি হচ্ছে। আমরা পাবলিশ করি, আমরা আমাদের পেজে গিয়ে রিফ্রেশ দিই। এখন দেখা যাক কি অবস্থা। এখনো বড়, অনেক বড়, মানে আরো কমাতে হবে। তাহলে আরো কমাই, এটাকে 200 করে দিই। 0 করে দিলে কি হচ্ছে? পুরো হচ্ছে না, 200 করে দিই। 200, 150, 150, হ্যাঁ 150 ঠিক আছে। সেম 150, এটাও 150, 150, ডিজিটাল মার্কেটিং 150, 150। এই মোটামুটি হয়েছে কাছাকাছি। বাকিটা আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা এটা একটু কালারটা না, কালারটা ডিপ, এটা হালকা আসেন, এটা ঠিক করি, খেয়াল করিনি, সরি। ট্রান্সফার করে দিতে হবে হালকা। ব্যাকগ্রাউন্ড আপনারা যখন করবেন তখনই করে নিন, ট্রান্সফার আসে মানে তখন ওখান থেকে কালারটা দিয়ে ট্রান্সফার করে নিন। আমি খেয়াল করি এই জন্য পরে করলাম। এদিকে নিয়ে কাজ করি, এটাকে রিফ্রেশ করি। এই আর কি, বড় ছোট হয়েছে। তাহলে মানে 100 100 হবে নাকি? আরেকবার চেষ্টা করি। দেখি 100 এটি আপনারা মিলে মিলে দেখবেন কত হবে।
এটি আপনারা করবেন। তো আসলে মেন্টর নই। আমি এইভাবে যেভাবে করেছিলাম ঠিক আপনাদেরকেও সেভাবে করে দেখালাম। তা কোথাও ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। একেকটা পেজ একেকভাবে এডিট করা যায়, অনেকভাবে এডিট করা যায়। আপনার সুবিধা মতো আপনি এডিট করতে পারেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।